নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে ডবল টাকা দেওয়া হয়েছে এপ্রিল মাস থেকে অনেক মহিলা উপভোক্তা এই টাকা পাননি, অর্থাৎ আবার মে মাসে কিন্তু পেমেন্ট প্রসেস দেখাচ্ছে। অর্থাৎ কি কি সমস্যার জন্য আপনারা টাকা পাচ্ছেননি এই এপ্রিল মাসেরটা, অর্থাৎ এই মাসে যদি না আপনারা ঠিক করেন আর পরের মাসে কিন্তু পাবেন না। অর্থাৎ যেটা 500 টাকার বদলে 1000 টাকা আর 1000 টাকার বদলে 1200 টাকা এই ডবল টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারে। অর্থাৎ আবারও অনেকে জানাচ্ছে আমরা কি আবারও নতুন করে আবেদন করতে পারবেন, নতুন করে কি আবারও আবেদন করতে পারবেন নাকি, সমস্ত কিছুটাই কিন্তু আমরা জানতে পেরে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। অর্থাৎ ধরুন যেটা জানা যাচ্ছে যে অনেক মহিলা উপভোক্তা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাননি, অর্থাৎ এই এপ্রিল মাসে যে ডবল টাকা দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হয়েছে কিসের জন্য, তাদের কিছু সমস্যার জন্য পায়নি। অর্থাৎ ধরুন আপনি যেটা জানা যাচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা রয়েছে, এর জন্য ঢুকেনি, কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাটা কোথায় আপনি সমাধান করবেন? আপনি আপনার এলাকায় আপনি বিডিও অফিসে যাবেন, লক্ষ্মী ভাণ্ডারের যে সমস্যাটি রয়েছে আপনি সলভ করে নেবেন। নাহলে পরবর্তী মাস যেটা আসছে সেই মাসের টাকাও কিন্তু পাবেনি। তার আগে যে সংশোধনগুলোকে আপনাকে সেরে নিতে হবে, কোথায় যেয়ে সারবেন? বিডিও অফিসে। অর্থাৎ যারা ভাবছেন যে আমরা এখন পর্যন্ত নতুন করে কি আবেদন করতে পারবো এখন, অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে, আপনারাও বিডিও অফিসে যে যোগাযোগ করবেন। অর্থাৎ আমরা তবু জানাচ্ছি যেটা কারা কারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা এবং মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন। আবেদনকারী পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের নথিযুক্ত থাকবেন, তবে না থাকলে সমস্যার নেই। বিভিন্ন যে সরকারি যে আপনাকে থাকতে হবে সেটার কোনো মানে নেই। অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরি, অর্থাৎ কেন্দ্র কিংবা রাজ্য সরকারের কোনো যে সমস্ত সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় কর্মরত থাকলেও এবং যেটা সরকারি পেনশন এবং অধিকারী হলেও সেই মহিলারা আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা আবেদন করতে চাইছে নতুন করে, তাদের অবশ্যই কোনো সরকারি কাজ করা চলবে না। অর্থাৎ আপনি যেটা কোনো সরকারি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন। এখন যেহেতু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেনই, কিভাবে নতুন করে অ্যাপ্লিকেশন জানাবে লক্ষ্মী ভাণ্ডারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন ভোট, অর্থাৎ এই ভোটের জন্য কাজ চলছে না, আপনারা আবেদন কিন্তু জানাতে পারবেন ভোট সংগ্রহ হয়ে গেলে। অর্থাৎ এরপরে যে দুয়ারে সরকার শিবির হবে সেখানে যে আপনারা আবেদন জানাতে পারবেন। তাছাড়াও আপনারা বিডিও অফিসেও যে আবেদন জানাতে পারবেন, যেখানে লক্ষ্মী ভাণ্ডারের সমস্ত কিছু কাজ ডকুমেন্টস নিয়ে হয় সেখানেও যে আপনারা দেখতে পারেন। ভোট প্রক্রিয়া রেজাল্ট সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার পরে আপনাদের সমস্যা যদি কারো কিছু ভুল থাকে সংশোধন করে নেবেন। অর্থাৎ যারা নতুন করে আবেদন করতে চাইছেন যদি সেখানে আবেদন নেয় ভালো, না হলে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবারও নতুন করে আবেদন করতে পারবেন। এই ছিল আশা করি আপডেট, আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন, পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে।